নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ছানার ডালনার একটা রেসিপি শেয়ার করব। নিরামিষ এই রেসিপিটা অসম্ভব সুন্দর খেতে। এই ছানার ডালনা তোমরা সকলেই রান্না করতে জানো, তবুও আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রথমে গ্যাস অন করে ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম 1 লিটার। তারপর একটা পাতিলেবু নিয়েছি বড় সাইজের। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে জাল করে নেব। দুধ যখনই ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর 2 মিনিট মতো ঠান্ডা করে নেব। দুধ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাতিলেবুর রস চিপে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে দুধটাকে ভিনিগার বা ছানা কাটার পাউডার দিয়ে কাটিয়ে নিতে পারো। দুধটা পুরো আস্তে আস্তে ছানায় পরিণত হচ্ছে। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার ঢাকা খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা ভালো কেটে গেছে। এখন ছানাটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে সাদা সুতির কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিলাম। আর ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ছানার টক ভাবটা কেটে যাবে আর ছানাটা খেতেও খুব ভালো লাগবে। তারপর সাদা কাপড় থেকে জলটা চিপে নিগড়ে ফেলে দেব। আর ছাঁকনির মধ্যে এই কাপড়টা রেখে দিচ্ছি, যে এক্সট্রা জলটা আছে বেরিয়ে যাবে। 10-12 মিনিট রেখে দেওয়ার পর এবার ছানাটাকে খুলে বের করে নেব কাপড় থেকে। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে ছানাটা 3-4 মিনিট ধরে ভেঙে নিতে হবে। তোমরা যদি ছানা বাড়িতে না কাটিয়ে করো তাহলে কিন্তু বাজার থেকে কিনে এনে একই প্রসেসে করে নিতে পারো ছানার ডালনা। দেখো ছানাটাকে পুরো মেখে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, একটু চিনি আর 1/2 চামচ আদা বাটা। তারপর সব কিছু মশলাকে একসঙ্গে ছানার সঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 1 চামচ ময়দা দিয়ে দেব, তবে এটা টোটালি অপশনাল। ইচ্ছে না হলে দিও না। ছানা বড়াগুলো যাতে না ভেঙে যায় তার জন্য অল্প একটু যদি ময়দা দিয়ে মেখে নেওয়া হয় তাহলে বড়াগুলো খুব ভালো হয়। ছানাটাকে 4-5 মিনিট ধরে এরকমভাবে মেখে নিতে হবে। আর হাতের তালু দিয়ে এইভাবে যদি ছানাটা মাখা হয় খুব ভালোভাবে মাখা যায়, একটুও দানা দানা থাকে না আর ছানা ভীষণভাবে মসৃণ হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন ছানাটাকে গোল গোল আকার করে লেচি বানিয়ে নিতে হবে। তারপর লেচিগুলোকে 2 হাত দিয়ে পাকিয়ে নিতে হবে আর এরকম গোল গোল টিকিয়া সাইজের শেপ দিতে হবে। তবে ছানার বড়াগুলোকে তোমরা নিজেদের পছন্দ মতো সাইজ করে ছোট বড় করে বানিয়ে নিতে পারো। ছানা যত মসৃণ করে মাখা হবে বড়াগুলো তত নরম তুলতুলে খেতে হবে। দেখো এইভাবে সবকটা ছানার বড়া আমার বানানো হয়ে গেল। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ছানার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে ছাড়তে হবে যাতে না ভেঙে যায়। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে আর এক পিঠ ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টোতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়, কারণ ছানার বড়া এমনিতেই খুব নরম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এইভাবে সবকটা বড়া ভেজে নিতে হবে। নিরামিষ এই ছানার ডালনা আমাদের সকলেরই প্রিয় আর আমরা অনেকেই রান্না করতে জানি ছানার এই ডালনা। যারা নতুন ট্রাই করতে চাও তারা এইভাবে বানিয়ে নিতে পারো। ছানা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আর ডালনাও খেতে খুবই সুন্দর হবে। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সাদা জিরে। ফোড়নটা 25-30 সেকেন্ড মতো হতে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। তারপর ডুমো ডুমো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে।
এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন আদা বাটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আর একটা টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। দেখো কষতে কষতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে নিয়ে প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে নেওয়ার পর খুব সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় সেই রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার জল মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। দেখো ঝোল ফুটে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ছানার বড়া। ছানার বড়াগুলোকে ঝোলের সঙ্গে 4 থেকে 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। 4-5 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো পুরো ফুলে ডাবল সাইজ হয়ে গেছে, একেবারে টুপটুপ করছে। দেখো বন্ধুরা ছানার বড়াগুলোকে দেখেই মনে হচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। ছানার ডালনা প্রায় রেডি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। সব কিছু মশলাকে ব্যালেন্স করার জন্য এই নিরামিষ ডালনার মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদের হয়। সবশেষে দিয়ে দেব গরম মশলা আর তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো। গরম মশলা পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা ছানার ডালনা কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় এইভাবে রান্না করলে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত।